নভেল কাকাজান এখন পর্যন্ত তো জেহাদ ফিরে এলো না। আসবে না কাকাজান। ওজির সাহেব বলুন জনাব। আপনারও কি একই কথা? হ্যাঁ জনাব, আমার মন বলছে জিহাদ ফিরে আসবে না জনাব। এখনই এসে যাবেন। বন্দর সালাম শাহী দরবারে পৌঁছে কাকাজান। এই তো কাকাজান, নৌফেলকে কয়েসকে নিয়ে আমি এসে পড়েছি কাকাজান। আব্বাজান, বলো কয়েস। আমি একটি কথা আপনার কাছে জানতে চাইছি আব্বাজান। বলো কি জানতে চাও? ভাইজান আমাকে আপনার দরবারে হাজির করেছে। আপনি কি হুকুম করেছিলেন তাকে পাঠিয়েছিলেন? হ্যাঁ কয়েস, আমি ওকে পাঠিয়েছি তোমাকে দরবারে হাজির করতে। ঠিক আছে আব্বাজান। তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। বলুন আব্বাজান। আশা করি উপরে আল্লাহ, সামনে দাঁড়িয়ে আছে তোমার পিতা, সত্যি করে কথাগুলোর উত্তর দেবে। এই পৃথিবীতে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? আব্বাজান, হঠাৎ করে তার পূর্বে তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই। আব্বাজান, দেখো তো এই অঙ্গুরিটি তুমি চিনতে পারো কিনা? হ্যাঁ আব্বাজান, এত অঙ্গুরি আমার হাতে ছিল। তোমার হাতের অঙ্গুরি আমার হাতে এলো কি করে? কিন্তু আমি ভাবছি এই অঙ্গুরি, আমার অঙ্গুরিকে আমি তো একজনকে ভিক্ষা দিয়েছিলাম। ভিক্ষুককে দিয়েছিলে? হ্যাঁ আব্বাজান। অথচ ভিক্ষুককে তুমি ভিক্ষে দিয়েছ, আর সেই অঙ্গুরিটি এসেছে আমার হাতে। তাই তো তোমাকে আমি প্রশ্ন করছি, এই পৃথিবীতে তুমি কাকে বেশি ভালোবাসো? গোল মামুনকে? না আব্বাজান, না। ওয়াজির সাহেবকে? না। তোমার ছোট ভাইজান নৌফেলকে? না আব্বাজান, না। তোমার বড় ভাইজান জিহাদকে? না। না তোমার আব্বাজান, আব্বাজানকে? না। তোমার আম্মি জানকে? না আব্বাজান, না। তাহলে কাকে তুমি আমি বেশি এই ভালোবাসো? পৃথিবীর মধ্যে সবথেকে ভালোবাসি আমার প্রিয় তোমার লাইলিকে। দাঁড়াও! লাইলি 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 লাইলি। নৌফেল, কাকাজান শুনতে পাচ্ছ কথাগুলো? জেহাদ বলেছিল তখন তোমরা সবাই বলেছ সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলছে। এবার বুঝতে পেরেছ জেহাদের কথাই সত্য। আব্বাজান, কয়েস, আব্বাজান, তুমি তুমি ক্যাননের ভাগ্য বিধাতা হবে ভবিষ্যতে। আমার অবর্তমানে তুমি বসবে এই ক্যাননের মসনদে। তুমি এই ক্যাননের রাজ্যটা পরিচালনা করবে। তোমার জন্য শত সহস্র শাহজাদিরা বরণডালা সাজিয়ে নিয়ে বসে আছে। অথচ সে কথা ভুলে গিয়ে, পিতার মর্যাদা কথা ভুলে গিয়ে সামান্য একটা সওদাগরের মেয়ের প্রেমে তুমি পড়েছ। লজ্জা করে না তোমার কথাটা বলতে? তোমার ওই উঁচু মাথাটা নিচু হয়ে গেল না না? আব্বাজান, না। ভালোবাসা পাপ নয় আব্বাজান। সত্যি লাইলি বলল, লাইলিকে আমি আমার জীবনের চেয়েও তাকে ভালোবাসি আব্বাজান। জীবনের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু তোমার পিতা তো তা চায় না। আমি শেষবারের মতো বলছি, তুমি লাইলিকে তুমি ভুলে যাও। না আব্বাজান, না। কয়েস, আব্বাজান, ভুলে যাও লাইলিকে লাইলিকে। ভালোবাসার অপরাধে আপনি আমাকে যে শাস্তি আমাকে দেবেন, সেই শাস্তি আমি মাথা মাথা সহ্য করবো আব্বাজান। যে লাইলিকে আমার বুকের মাঝখানে ফাঁক দিয়েছি, আমি সেই লাইলিকে কোনোদিন ভুলতে পারবো না। এখনো বলছি ভুলে যাও। ভুলি ভুলি করি আপা, ভুলিতে পারি না গো আপা, ভুলিতে পারি। আমি তাকে বুঝতে পারছি না আব্বাজান।
জনাব কয়েস ছেলে মানুষ জনাব, আপনি ওকে ক্ষমা করুন জনাব। যতই শাস্তি দেন মরে ভুলা নাহি যায় গো ভুলিব এখনো বলছি ভুলে যাও। জনাব আমি আপনাকে অনুরোধ করে বলছি জনাব, কয়েস ছেলে মানুষ, আপনার আদরের সন্তান, আপনি ওকে ক্ষমা করুন জনাব। লাইলি বলদুর একই আত্মা জানে সর্ব লোকে গো জানে ভুলে যাও। আব্বাজান আমি আমি লাইলিকে বলতে পারবো না আব্বাজান, আমি লাইলিকে ভালোবাসি আব্বাজান। কয়েস তুমি আমার একমাত্র পুত্র, তুমি কাননের ভাগ্য বিধাতা। পিতা হয়ে তোমাকে আমি অনুরোধ করে বলছি ভুলে যাও বাবা। না। ওই লাইলির নামটা তোমার মন থেকে চিরদিনের তোরে ভুলে যাও। না। না কয়েস এখনো সময় আছে, আমার কথা শোনো তুমি। না কয়েস না লাইলি লাইলি যে আমি বলতে পারছি না, লাইলি আমার সব, লাইলি যে আমার জীবন। লাইলি লাইলি ওই তো চেয়ে দেখুন আব্বাজান, লাইলি আমাকে হাত চাঁদে ডেকে ডেকে বলছে ওগো প্রিয় তোমার তুমি সত্যি আমার কাছে চলে আসো। তারাও লাইলি লাইলি কয়েস লাইলি পালিয়ে যেতে তুমি পারবে না, এখনো বলছি তুমি ভুলে যাও। না না কিভাবে আব্বাজান, ভুলাতে হয় তা আমি ভালো করে কিন্তু জানি। আব্বাজান আমি তো পূর্বেই বলেছি লাইলিকে ভালোবাসার অপরাধে যে শাস্তি আমাকে দেবেন সে শাস্তি আমি মাথা ব্যথা সহ্য করবো আব্বাজান। একটি কথা মনে রাখবেন, যদি আমাকে পৃথিবীর বুক থেকে সরিয়েও দেন কিন্তু লাইলিকে আমি লাইলিকে ছাড়া বাঁচবো না আব্বাজান, আমি লাইলিকে ছাড়া বাঁচবো না। বাঁচবে 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 কয়েস, সে ব্যবস্থা করব আমি। নৌফেল কিভাবে যে ভুলাতে হয় আমি জানি। ভুলে যাও কয়েস, এখনো ভুলে যাও, ভুলে যাও, না ভুলে যাও। না না আমি তাকে বলতে পারছি না আব্বাজান, আমি তাকে বলতে পারছি না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আব্বাজান, আমি লাইলিকে ছাড়া বাঁচবো না। ক্ষমা কয়েস কয়েস এতক্ষণ তুমি শুধু তোমার পিতার রূপটাই দেখেছ, কিন্তু ক্যাননের ভাগ্য বিধাতার আসল রূপটা তুমি দেখতে পাওনি। এবারে বুঝবে যে অপরাধ তুমি করেছ, আমার কথার অমান্য হয়ে যে কাজ করেছ তার শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। বল মামুন, আমার চাবুক। এই নেন হুজুর। গোল মামুন, হুজুর তুই তো আমার বিশ্বস্ত কর্মচারী, তাই এই কাননের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন আবনে আজিজ তোকে হুকুম দিচ্ছে, চালা কয়েসকে চাবুক। হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণ ছোটবেলা আমি কুলে পিঠে করে মানুষ করেছি হুজুর, তাই ওকে আমি চাবুক মারতে পারবো না। পারবে না, পারবে না, পারবে না। গোল মামুন, হুজুর মনটাকে এত নরম করে রাজকার্য পরিচালনা করা যায় না। ওয়াজির সাহেব, বলুন জনাব। আপনি আমার একমাত্র বিশ্বস্ত উজির, চাবুক চালান। জনাব
আমাকে মাফ করবেন জনাব। আমি আপনার নুন খেয়েছি, আপনার সাথে আমি বেইমানি করতে পারবো না। আপনার একমাত্র সন্তান কয়েশকে আমি চাবুকের পর চাবুক মারতে পারবো না, কারণ আপনার রাজ্যে থেকে কয়েশকে আমি ছোটকাল থেকে কোলে পিঠে করে নিজের সন্তান মনে করে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছি, তাই তো আমি কয়েশকে চাবুক মারতে পারবো না জনাব। জনাব, আপনার চাবুক আপনি ফেরত দিন, আর আপনাকে আমি শেষবারের মতো করে বলছি জনাব, কয়েশকে আপনি ক্ষমা করুন জনাব। নৌফেল, কাকাজান, তুমি ক্যাননের সিপাহসালার নৌফেল। আমি জানি সবাই ভীতু হয়ে গেলেও তোমার হাত কোনোদিন কাঁপবে না। তুমি তোমার কাকা জানের হুকুম অবশ্যই পালন করবে। এই নাও চাবুক। কাকাজান, কাকাজান, বলো নৌফেল। আপনি তো জানেনই কাকাজান, শাহজাদা কয়েসকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি কাকাজান। তাই তো শাহজাদা কয়েস আর আমি একসাথে ঘুমিয়েছি, এক বিছানায় দুজন আমরা কাটিয়েছি, একটি বালিশ ব্যথাই দিয়ে আমরা দুটি ভাই ঘুমিয়েছি কাকাজান। আমি পারবো না কাকাজান শাহজাদা কয়েসের গায়ে চাবুক আঘাত করতে কাকাজান। আমি পারবো না কাকাজান, আমি আমার গায়ে চাবুক আঘাত করছি কাকাজান। নৌফেল, ভাইজান, বন্ধ করো তোমার চাবুক। দাও চাবুক আমার হাতে। আমি বুঝতে পেরেছি তোমরা কেউ পারবে না কয়েসের গায়ে চাবুক মারতে, কিন্তু আমি জানি কে পারবে কয়েসের গায়ে চাবুক মারতে। জনাব, তা আমার ভালো করে জানা আছে। যে কয়েসের গায়ে চাবুক মারবে তার হাত এখনো পাথরের মতো শক্ত হয়ে আছে। জিহাদ, কাকাজান, এই নাও চাবুক, চালাও চাবুক। কাকাজান, আপনি যখন আমাকে হুকুম করেছেন কয়েসের মন থেকে নাইলির নাম কিভাবে মুছাতে হবে সেই কৌশল আমার খুব ভালো করে জানা আছে কাকাজান। চাবুক চালাও। নভেল, এখনো সময় আছে, তুমি নাইলিকে ভুলে যাও, না, ভুলে যাও, না। ভুলে যাও। দাঁড়াও ভাইজান, নভেল, এই নৌফেলের সম্মুখে চাবুক মারার মতো এই কারণ রাজ্যে জন্ম নেয়নি আর আজও জন্ম নেবে না কাকাজান। নৌফেল, আপনি তো জানেনই কাকাজান, শাহজাদা কয়েসকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কাকাজান। তাই তো তার গায়ে চাবুক আঘাত করবে সেটা এই সিপাহ ছাড়ার নফেল কোনোদিন মেনে নেবে না কাকাজান। তাই আপনার কাছে আমি নথজানু হয়ে প্রার্থনা করছি কাকাজান, শাহজাদা কয়েসকে যদি চাবুক আঘাত করতে হয় তাহলে তাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যান, চাবুকের পরে চাবুক মারুন, আমি সেখানে বাধা দেব না কাকাজান। নৌফেল, কাকাজান, আজ পর্যন্ত কেউ আমার হুকুম অমান্য করতে সাহস পায়নি, তুমি তা করেছ। এ অপরাধের ক্ষমা নেই। তবু বলছি, তুমি যখন আমার ভাতুষ পুত্র, তুমি একটা অনুরোধ করেছ ওকে কারাগারে নিয়ে চাবুক মারতে, তোমার কথায় আমি রাখবো। যা, নিয়ে যাও কয়েসকে অন্ধকার কারাকক্ষে, ওকে চাবুকের পর চাবুক চালাবে যতক্ষণ পর্যন্ত ওই মেহেদি সৌদাগরের কন্যা লাইলির নাম ওর মন থেকে মুছে না যাবে, ততক্ষণ চাবুক চালিয়ে যাবে। যাও, নিয়ে যাও। ঠিক কাছে কাকাজান, আমি নভেল, আমি কয়েসকে নিয়ে এখনই অন্ধকার কারাকক্ষে যাচ্ছি, আর কয়েসের মন থেকে নাইলির নাম কিভাবে মুছাতে হবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। আপনি নিশ্চিন্তে থাকুন কাকাজান। গোলমা মামুন, কয়েসকে নিয়ে এসো। আব্বাজান, কয়েস, আমি লাইলিকে ভালোবাসি,
লাইলির জন্যই আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি আব্বাজান। যে লাইলিকে আমি ভালোবেসে বুকে আমি বসিয়েছি আব্বাজান। মানুষের জীবনে একটি মন তো আমি সেই লাইলিকে দান করে দিয়েছি আব্বাজান। আমি তো পূর্বেই বলেছি লাইলিকে ভালোবাসার অপরাধে যে শাস্তি আমাকে দেবেন সেই শাস্তি আমি আস্তে আস্তে মৃত্যুকে পালন করবো আব্বাজান। আমি লাইলিকে বলতে পারবো না। জাহাব, কাকা যান, নিয়ে যাও। ঠিক আছে কাকা যান। আমি আর ওর মুখ দেখতে চাই না। দাঁড়াও ভাইজান, লোভে! শোনো ভাইজান, যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা আমি বলে দিতে চাই, তুমি কান খুলে শুনে রেখো। কাকা জান তোমাকে হুকুম দিয়েছে শাহজাদা কয়েসকে চাবুকের উপর চাবুক মারতে। কি মারবে? চাবুক না মেরে তাকে যদি অন্য কোনো শাস্তির ব্যবস্থা করো তাহলে এই পাল্টা চাবুক তোমার ছোট ভাই তোমার পিঠে বসে দেবে। কথাটা মনে রেখো। লোভে! কাকা যান যখন আমাকে হুকুম দিয়েছে, হুকুম তামিল হবে। কাকাজা, আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনার একটা কথা বলি। বল গুলমামু, কি কোয়েল বলতে ভাই চায়? যদি না থাকে কে ববে সিংহাসন? কি হবে এক পাঠাত দিয়ে? গুলমামু, বলুন হুজুর। আমিও ভালো করে বুঝি আমার একমাত্র সন্তান কয়েসি যদি বেঁচে না থাকে, এই ক্যাননের মসনদে কে বুঝবে, কে চালাবে এই ক্যাননের রাজ্য, কে দেখবে প্রজাদের সুখ দুঃখের কাহিনী, কে দেবে প্রজাদের আশা, কে দিবে প্রজাদের ভরসা, কার আশায় প্রজারা এই দেশে থাকবে, আমিও সব বুঝতে পারি গুলমামু। কিন্তু তাই বলছি হুজুর, যে অপরাধ আমার পুত্র করেছে তা ক্ষমার অযোগ্য গুলমামুন, তা ক্ষমার অযোগ্য। ঠিক শোন আছে। গুলমামুন, ও হুজুর, এখনো তোকে তুই জাহাপনাত, জাহাপনা, কি মেইসি ছদাগর, কি চাও আমার দরবারে? জাহাপনা, আজ আমি আপনার দরবারে কিছু চাইতে আসিনি জাহাপনা। আমি এসেছি আমার একমাত্র কন্যা লাইলি। লাইলি আপনার পুত্র কয়েসকে ভালোবাসে জাহাপনা। তাই তো আমার কন্যার কথা ভেবে আপনার দরবারে এসেছি। আমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে আপনার পুত্র কয়েসের সঙ্গে জাহাপনা। মেহেদি হাসান, জাহাপনা। শত দুঃখের মধ্যেও তুমি আমাকে হাসালে। তুমি একটা সওদাগর, তুমি আমার আশ্রিতা। একদিন বলেছিলে জাহাপনা আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি সর্বহারা, আপনি আমাকে আপনার রাজ্যের এক কোণে স্থান দেন, আমি সেখানে ঘর বাড়ি তৈরি করে আমি বইতে থাকবো। কিন্তু মেহেদি হাসান, তার বিনিময়ে তুমি কি দিয়েছ জানো? জানো? জাহাপনা, তুমি আমার আমি বুঝতে কলিজার পারছি না। মধ্যে হাত দিয়েছ, তুমি আমার কলিজাটাকে টেনে ছিঁড়তে বসেছ। কি বলছেন জাহাপনা? তোমার কি করে সাহস হলো তোমার ওই একমাত্র কন্যা লাইলির রূপ দিয়ে আমার পুত্রকে তার হাত করে নিতে? জাহাপনা, এ আমি চাইনি জাহাপনা, আমি চাইনি। আমি ভুলে যাইনি যে আপনার আশ্রিতা। একদিন আমি নিঃস্ব হয়ে আপনার দরবারে এসেছিলাম একটু আশ্রয়ের জন্য, সাহায্য প্রার্থী হয়ে। সে কথা আমি ভুলে যাইনি জাহাপনা। আপনার এই রাজ সিংহাসনের উপর আমার কোনো লোভ নেই। আমার কথা, আমার একমাত্র কন্যা লাইলি। লাইলি আপনার পুত্র কয়েসকে ভালোবাসে জাহাপনা। লাইলি কয়েসকে ছাড়া বাঁচবে না। সারা দিন রাত বসে বসে লাইলি আমার কয়েসের কথা ভাবতে ভাবতে নিঃস্ব হয়ে গেছে। সে তার জীবনকে শেষ করে দিয়েছে। সে আজ নিঃস্ব, সে আজ নিত্য, আমাদের কারো কথাই ভাবছে না, আমাদের কারো কথাই শুনছে না। তাই তো আজ আমি লাইলির কথা ভেবে, লাইলি আমার একমাত্র কন্যা, আমার কন্যার কথা ভেবেই আপনার দরবারে এসেছি। যদি আমার কন্যায় বেঁচে না থাকে তাহলে কি হবে আমাদের বংশমর্যাদা দিয়ে? ইচ্ছে হচ্ছে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেই।
জাহাপনা তোর কত বড় সাহস, সামান্য একটা সওদাগর হয়ে আমার পুত্রর কাছে তোর কন্যার বিয়ে দিতে চাস? আমার জীবন থাকতে না, বেরিয়ে যা এই মুহূর্তে। তোর কন্যাকে নিয়ে আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবি। জাহাপনা একটি বার আপনি ভেবে দেখুন জাহাপনা, কোয়েস যেমন আপনার সন্তান তেমনি লাইলিও আমার সন্তান। লাইলির কথা ভেবে আমি এসেছি, তেমনি আপনিও আপনার পুত্র কোয়েসের কথা ভেবে একবার আমার বিবাহের প্রস্তাবটা মেনে নিন জাহাপনা। হয়তো তারা সুখী হবে, তারা সুখী হলে আমরা সুখী হব। আমরা সুখী হয়ে খোদা তাআলার কাছে প্রার্থনা করব তারা যেমন আজীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে। মেহেদী হাসান, জাহাপনা একটা কথা কেন যাও বুঝতে পারছিস না? জাহাপনা তেল আর পানিতে কোনোদিন মিশতে পারে না। ওই আকাশের সূর্য কোনোদিন মাটির সঙ্গে মিতালি পাততে আসবে না। তাই তো এই ইবনে আজিজ একবার যা বলে দ্বিতীয়বার সেটা বলার চেষ্টা করে না। আমার হুকুম, তোর কন্যাকে নিয়ে এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবি। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে। তেল আর জল পানিতে মেশে না এও আমি জানি। আকাশে কল্পনা কুসুম কল্পনা আমার নেই। আপনার সিংহাসনে প্রতি আমার কোনো লোভ নেই জাহাপনা। আপনার দরবারে এসেছিলাম তাদের বিবাহের প্রস্তাব নিয়ে, তা যখন আপনি মেনে নিচ্ছেন না তাহলে এখানে আমি আর থাকবো না। আজ আমাকে অপমান করেছেন, আজ বলেছেন এই মুহূর্তে শ্রী কন্যার হাত ধরে আপনার রাজ্য ছেড়ে চলে যেতে। ঠিক আছে, ঠিক আছে জাহাপনা, আজ আমি তাই চলে যাব। আমার মালামাল উদ্ধার হয়েছে, তাই তো আজ আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি আমার দেশ অভিমুখে চলে যাব। কিন্তু যাবার পূর্বে একটি কথা আপনাকে বলে যাচ্ছে জাহাপনা, আজ আমার কন্যার জন্য আপনার দরবারে এসেছিলাম তাদের বিবাহের প্রস্তাব নিয়ে। আজ যেমনি ভাবে আমাকে আপনার দরবার থেকে দূর করে তাড়িয়ে দিচ্ছেন জাহাপনা, ঠিক একদিন আপনাকে আপনার পুত্রের জন্য আমার বাড়িতে যেতে হবে জাহাপনা। সেদিন শত অপরাধ আমি করে থাকলেও আপনাকে ক্ষমা করব না। সেদিন যদি করজোরে অনুরোধ করে থাকেন, যতই কিছু করুন না কেন, আজ যেমনি ভাবে আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে আমার যদি দেহে শক্তি থাকে, আমার জীবন যদি বেঁচে থাকে, তাহলে আমিও সেই দিন আপনাকে দূর করে দাঁড়িয়ে দেব, দাঁড়িয়ে দেবে। নভেল কাকাজান, মেহেদী সওদাগরের কথাগুলো শুনতে পেলে ওয়াজির সাহেব বলুন জনাব। শুনেছেন সামান্য একটা সওদাগর তার মুখের বাণী? শুনেছি জনাব। নভেল, কাকাজান, তুমি আমার ছোট পুত্র, তুমি আমার পুত্রের মতোই, তাই তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। তুমি কারাগারে গিয়ে আমার পুত্রকে বুঝিয়ে বলবে, সে যদি ওই লাইলির নাম মন থেকে চিরদিনের জন্য মুছে ফেলে, তাহলে আমি এই রাজ্যের সেরা সুন্দরী রাজকন্যা দিয়ে তাকে আমি বিবাহ করাবো, তারপরে বসাবো আমি এই ক্যাননের মসনদে, আমি অবসর নেব। আর যদি না পারো, আমি কারো কথা শুনবো না নৌফেল, আমি কারো কথা শুনবো না। এটাই হচ্ছে আমার শেষ কথা নৌফেল, এটাই আমার শেষ কথা। ঠিক আছে কাকাজান, এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাবো কারাগারে। আমি শাহজাদা কোয়েসকে বুঝিয়ে বলবো, কিন্তু আমি বুঝিয়ে বলবো কি, আমি আমার ভাইজানের মুখমণ্ডলের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছি। তার চোখ মুখ দিয়ে কিসের যেন একটা অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। আমাকে এখানে আর বিলম্ব করা চলবে না, এই মুহূর্তে আমাকে যেতে হবে সেই কারাগারে। আমি যাবো, দেখবো ভাইজান কিভাবে তাকে সাহায্য করছে। স্বামী, কি হলো, কি বললো? আমি ফিরে এসেছি জবেদা, তোমার শত অনুরোধে আমি গ্রহণ করি। আমি আমার এই কন্যার কথা ভেবে গিয়েছিলাম বাদশার শাহী দরবারে। আমার একমাত্র কন্যা মা লাইলি আর কোয়েসের বিবাহের প্রস্তাব নিয়ে জাহাপনা কি করেছে জানো? কি বলেছে? জাহাপনা আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলছেন?
আপনাকে অপমান করেছে? আমাকেও শুধু অপমানই করেনি জবেদা, শুধু অপমানই করেনি, সে আরো কি বলেছে জানো? কি বলেছে? তার আশ্রয়ে আশ্রিতা হয়ে আজ আমরা এই দরবারে তার আশ্রয়ে বেঁচে আছি। তাই তো সে আমাদেরকে বলেছে আজই তোমার আর মা লাইলির হাত ধরে এই রাজ্য ছেড়ে ফিরে যেতে। এ হতে পারে না স্বামী। জবেদা, স্বামী, এখন কি করবো জবেদা? আমি বুঝতে পারছি। আমার যে আর কোনো উপায় নেই জবেদা। চল, তাহলে আমার লাইলি কি হবে? লাইলি? কি কয়েসকে ছাড়া বাঁচবে না। জবেদা, স্বামী, লাইলির যা হবারে তা তো হয়েই যাবে জবেদা। আমার একমাত্র মেয়ে। ভুলে যেতে হবে কয়েসের কথা। তাই তো তার কোনো কথা না ভেবে চলো যাবো না, যখন বলেছে আমরা আর কালে বিলম্ব করবো না। কালে বিলম্ব করলে আমাদের ক্ষতি হতে পারে। তাই তো এই মুহূর্তে আমরা লাইলির হাত ধরে এই মুহূর্তে আমরা তুরাকে নগরে চলে যাব। ভাইজান, গুল মামুন, আমাকে তুমি ছেড়ে দাও ভাই। আমি আমি আমার লাইলির কাছে চলে যাই। লাইলির ওই কাছে? তো ওই তো চেয়ে দেখো লাইলি আমাকে ডেকে ডেকে বলছে প্রিয়তমা তুমি আমার কাছে চলে এসো। ভাই কোষ ভাই, লাইলির ভোলা যায় না। না হ্যাঁ, না তাহলে তোমার খুব মার দিব, হাতটা খুব না ভাই না, আমি লাইলিকে ভুলতে পারছি না ভাই। বাবা না, বহুত রাজা বাসার মেয়ে আছে, আমরা বিয়ে করাম না, থাকতে পারে রাজা বাদশার মেয়ে, কিন্তু সে হতে পারে একটা গরিবের মেয়ে। আমি তাকেই তো মন প্রাণ দিয়ে তাকে বোঝার করে ভালোবেসেছি। আমি আমার জীবন চলে যাক আমি তাতে চাই না ভাই। আমি লাইলিকে ছাড়া বাঁচতে পারবো না ভাই। আমি লাইলিকে ছাড়া বাঁচতে পারবো জিহাদ না। ভাইজান খুবই খারাপ, তোমারে মারবো, খুব মার দিব। ভয়ঙ্কর লোক একটা, শয়তানের বাজান। গুল মামুন, ও গুল মামুন, আহ! আমার ছোট ভাই কোয়েশকে তুই ভালোভাবে বুঝিয়েছিস? ভালোভাবে বুঝাইছি, আমি মারছি। সে কি লাইলিকে ভুলে গেছে? বুলন ধরে আবার ধরে না, ভুলন ধরে আর ভুলে খুব মারছি। কবে বেঁধে ফেল। কিন্তু বাধার জায়গা নেই, তাও আগে কত হন তারপরে ভাইজান, না। ভাইজান আপনি 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 আমাকে ক্ষমা করুন ভাইজান। আমি লাইলিকে ভুলতে পারছি না ভাইজান। আমি তোকে ক্ষমা করে দেবো, তুই লাইলিকে ভুলে যা। না ভাইজান না, আমি বলতে পারছি না ভাইজান। লাইলি যে আমার সবল সেই সঙ্গে আছে, কিন্তু যে লাইলিকে আমি যে ভুলতে পারছি না ভাইজান। আমি তোমার এখনো বলছি তুই লাইলিকে ভুলে যা। ধরি পায়ে ধরি ধরি দুটা রানে গো ভাইজান, ধরি দুটা রানে। লাইলিকে ভুলে যা। যতই তারে ভুলতে চাই গো, ততই মনে পড়ে গো, ততই মনে লাইলি লাইলি এখনো বলছি তুই লাইলিকে ভুলে যা। বল লাইলিকে ভুলেছিস? লাইলি। লাইলি আমার প্রাণ পাখি, লাইলি আমার জীবন গো ভাইজান, লাইলি লাইলি লাইলিকে ভুলে যা বলছি।
আছে দেন লাইলি আমার প্রাণ পাখি, লাইলি আমার সবই গো ভাইজান, লাইলি আমার লাইলি 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 চাবুকের আঘাতে কোয়েস ফুম লাইলিকে মাইরেছে বলবে না। ফুম মাইরেছে আর এখন মারবেন দেখি না। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা আমার জান কয়টা বসাই ছোট ভাই লাইলি কোয়েস এখনো বলছে লাইলি। তুমি লাইলিকে ভুলে যাও। লাইলি ও ভাই আজ হবো না লাইলি। আমার জান। ভাইজান ও, আমাকে একটু পানি দাও ভাইজান, পানি খাবা পানি তিস্তা হয়েছে আমার বুকটা। গুলমামুন ও আর ছোট ভাই পানি খাবে, পানি খাবে তাকে একটু পানি এনে দাও। আচ্ছা লাইলি কোয়েস, সে দেখো লাইলি, তোমার কয়েস তোমার জন্য পাগল হয়েছে লাইলি। হুজুর পানি দূর থেকে তুমি আমাকে দোয়া করো লাইলি, লাইলি। কইল ভাই পানি এই যে পানি নিয়ে আইছি খাও পানি হ্যাঁ ফ্রিজে না পানি হ্যাঁ ফ্রিজে নিয়েছি ঠান্ডা আপনার পাশে বসে থাকেন গেল হরকে পানি খাবার দেয় পানি হ্যাঁ কোয়েস এ মালিক জাহান, আমি বড় অসহায়। আজ তো ফুটা পানির তোর বুক ফেটে যা, আজ তো ফুটা পানির তোর বুক ফেটে যা। কি মালিক জাহান তোর অসহায়, আজ তো ফুটা পানির তোর বুক ফেটে যা, আজ তো ফুটা পানির তোর বুক ফেটে যা। কি মালিক জাহান আহ আহ নুসকে ফেলিয়ে দিলে মাছের পেটে, সে এসকে আদম নাম জপিয়া খালাস পায়াছে, মৌলা খালাস পায়াছে। লাইলি লাইলিকে বলবে কেন? মারবেন না একবার মারবেন না মারবেন না হুজুর একবার মারবেন না নুসকে ফেলিয়ে দিলে মাছের পেটে, সে এসকে আদম নাম জপিয়া খালাস পায়াছে। তোমার দয়ার নীলা পূজা বরদা, কত পাপি তাপি গুনাহগার পার হয়ে যা, কত পাপি তাপি গুনাহগার পার হয়ে যা। তুমি রহমতের আঁকি ফুটা দাও না যে আমায়, তুমি রহমতের আঁকি ফুটা দাও না যে আমায়। কি মালিক জাহান আহ আহ
লাইলি মামুন খুব মার হয়েছে লাইলি পানি কোথা থেকে এলো গোল মামুন আল্লাহ দে আল্লাহ দে লাইলি আপনি জান গা আল্লাহ আল্লাহ নি আরাম করবেন দেন খুব মারছেন আপনি কি মা বই না কয়েস কয়েস আল্লাহ অজ্ঞান আপনি জান গা দেখতেছি আমি পরে আমি জান গা গোল মামুন আমি মারলাম পিঠা যা চাবুকে কাজ হবে না অগ্নিকুণ্ড থেকে লোহ নিয়ে আয় যা ফেক দিবে কয়েস কামি আগুনের ফেক ছাকা দিবে দেবে। হ্যাঁ আচ্ছা আপনার আদেশ আমার দাম শেষ লাইলি 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 তুমি দাঁড়াও লাইলি আমি তোমার কাছে চলে আসছি লাইলি লাইলি ওজন রাখেন ওই যে তাতাল না কত দেরি হবো আপনি জানগা পরে 1 মিনিট পরে মামুন ও তোকে যা বলেছি তাই কর যা না হবো না লাইলি আগুন না তাহলে আমি লাইলি। কথা বলবো কি ভাই আপনি যান আমি পরে দেখতাম লাইলি ঠিক আছে হ্যাঁ লাইলি কাজ ভাই লাইলি কাজ ভাই লাইলি কইস ভাই এই তো আমি কারাগারে এসেছি এই লাইলি 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 কাটাকাটে দ্বার খোল লাইলি দ্বার খুলবো মানে হাঙ্গার নাতি মেরে দ্বার খুলে এই গোল মামু তুই আমাকে চিনতে পারছিস হ্যাঁ না আমি এই যে দ্বার খুলে দিলাম এই বেয়াকুব ও দ্বার খোল বান্ধন খুলবো কারাগারে দ্বার খোল দ্বার খুলছি মানে যে করো হুজুর খুলে দিছি খুলেছিস হ্যাঁ কয়েস কোথায় এই যে লাইলি আমারে পহরা দেবার কইছে কয়েস ভাইজান কয়েস ভাইজান লাইলি না লাইলি লাইলি কয়েস লাইলি লাইলি আমি জানতাম রে কয়েস আমার ভাইজান একটা বদ্ধ মাতাল লাইলি।